আযানের আওয়াজ যখন চলতেছে, হযরত আলী সম্পর্কে আপনাদের জানা আছে ফাযাইলে আমলের ভিত্তিতে ফাযাইলে নামাজের অধ্যায়ের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত এমন ছিল, আযানের আওয়াজ হযরত আলীর কানের ভিতরে যাওয়ার সাথে সাথে হযরত আলীর চেহারা পরিবর্তন হয়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর কানের ভিতরে আযানের আওয়াজ চলে গেছে, তো হযরত আলীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। হযরত আলী আবদ্ধ ঘরের ভিতরে সিটাসিটি করতে শুরু করছে। কি ব্যাপার? মসজিদের মিনার থেকে বেলাল হাবশির কণ্ঠের আযানের আওয়াজ চলে আসছে। কেন দরজা খুলে দেই না? আমি কি মসজিদে নববীর ভিতরে যাব না? আমি কি নবীর ইমামতিতে আমি কি ইক্তেদা করিয়া নামাজ আদায় করতে পারবো না? সময় চলতেছে, নবী আমার ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম কাতার সোজা করো, ইকামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়ায় যাও, নামাজের জন্য দাঁড়ায় যাও। বেলাল তুমি ইকামত দিয়ে দাও। হযরত বেলাল হাবশী ইকামত শুরু করে দিছে, আর ইকামতের আওয়াজ হযরত আলীর কানের ভিতরে গিয়ে যখন আঘাত করে, হযরত আলী ইকামতের আওয়াজ শোনার সাথে সাথে ঘরের ভিতরে লাফাইতে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর কানের ভিতরে ইকামতের আওয়াজ চলে গেছে। হযরত আলীর অবস্থা পরিবর্তন হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে গেছে। নবী আমার তাকবীরে তাহরিমা বেদে নামাজ আরম্ভ করছে। হযরত আলী আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বলেন আল্লাহু আকবার। হযরত আলী নিজেকে কন্ট্রোল করতে পারে না। হযরত আলীর শক্তি সম্পর্কে আপনাদের সকলের জানা আছে। তাবুক একটা দরগা, তাবুক যুদ্ধ হয়েছে। তাবুক দরগের যে একটা দরজা ছিল, 40 জন নওজোয়ান যুবক এই দরজাটাকে উঁচু করতে পারে না। কিন্তু হযরত আলীর শরীরের ভিতরে আমার মানিক আল্লাহ তাআলা এত পরিমাণ শক্তি দিয়েছে, আল্লাহু আকবার বলে যেই দরজা 40 জন যুবক উঁচা করতে পারে নাই, হযরত আলী একাই উঁচু করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। হযরত আলী নবীর কণ্ঠে তাকবীর তাহরিমের আওয়াজ কানের ভিতরে স্পর্শ করেছে। তো হযরত আলী